তোম আজকে আমি আরেকটি চমৎকার ভূতের গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম শিমুলতলির শ্মশান ঘাট। তাহলে চলো শুরু করা যাক। সাধারণত মতিন সাহেব স্বভাবে খুব ঠান্ডা প্রকৃতির লোক, কিন্তু আজকে তিনি একটা কারণে খুব বিরক্ত হয়ে আছে। কারণটা হচ্ছে তাকে অফিসের কাজে একটা জায়গায় যেতে হবে। এইখানে মতিন সাহেবের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই, জায়গাটার নামটা তার একদম পছন্দ হয়নি। এটা কোনো নাম হলো? শিমুলতলির শ্মশানঘাট। শ্মশানঘাটের সাথে কেউ কি এলাকার নাম রাখে? যেতে হবে বেশ দূরে। প্রথমে উনি যাবেন ট্রেনে, তারপর তাকে বাসে করে কিছু রাস্তা গিয়ে আবার নৌকা ধরতে হবে। জায়গাটা শুনে মনে হচ্ছে বেশ বিরান। মতিন সাহেব একলা যাবেন না, ওনার সাথে যাবে তাদের অফিসের পিয়ন কালাম। কালামকে নিয়ে মতিন সাহেব রওনা দিলেন। ট্রেনে যেতে যেতে তাদের বিকাল হয়ে গেল এবং ট্রেন থেকে নেমেই তারা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলেন। যথারীতি বাস পেয়ে বাসেও চড়ে গেলেন। অনেকটা পথ, প্রায় হয়তো 2 ঘন্টা। তারা দুইজনে এসে পৌঁছলেন শিমুলতলি নামে এক জায়গায়। যাই হোক, এটা তো বলাই হলো না মতিন সাহেব শিমুলতলিতে এসেছেন কেন। কারণ তাদের অফিসে একটা নতুন প্রজেক্ট করবে এবং সেই প্রজেক্টের জায়গাটা দেখতেই তাকে এখানে আসা। প্রথমে ট্রেন, তারপর বাস। তারা মোটামুটি দুইজনই ক্লান্ত, তাই তারা ঠিক করলো শিমুলতলিতে কোনো রেস্তোরাঁয় খেয়ে নেবে। রাতের খাবার খেতে খেতে তাদের 7টা বেজে গেল। গ্রামের রাত 7টা, তার মানে মেলা রাত, এবং ঠান্ডার কারণে চারিদিকটা বেশ কুয়াশা এবং দূরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। শিমুলতলির রেস্তোরাঁয় তারা খাচ্ছেন। খেতে খেতে তাদের ম্যানেজারের সাথে কথা হলো। ম্যানেজারের থেকে জানতে পারলেন যে তারা যেই জায়গাতে যাবে সেখানে নৌকায় যেতে হয় এবং নৌকা রাত 8টার পরে বন্ধ হয়ে যায়। দুইজনই চিন্তায় পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই তাদের দুইজনের কথাগুলো পাশের টেবিলের লোকজন কানাকানি শুরু করলো। কিছু একটা যেন ফিসফিস করে বলছে। সেগুলো তাদের কানে এলো না, কিন্তু হ্যাঁ, ম্যানেজার সাহেব তাদের একটু সাবধান করে দিলেন। ম্যানেজারের কথা শুনে মতিন সাহেব হা হা করে হেসে উঠলেন। বললেন, ধ্যাত্তারি, এখনকার দিনে কি ভূতপ্রেত বলে কিছু আছে? তখন ম্যানেজার সাহেব একটু বিরক্ত হয়ে বললেন, স্যার, আমি কি আপনাকে ভূতপ্রেতের কথা বলেছি? মতিন সাহেব একটু অপ্রস্তুত হয়ে গেলেন। বললেন, না না, আমি কি তাই বুঝিয়েছি? তাদের দুইজনের কথা শুনে কালাম একটু মনে মনে ভয় পেল, কিন্তু বড় সাহেবদের উপরে তো কথা বলা যায় না। আর দেরি না করে দুইজনই খাবার শেষ করে বিলটা দিয়ে শ্মশান ঘাটের দিকে রওনা দিলেন। বললেন, কালাম, চলো, না হলে আবার আমরা নৌকা পাবো না। কোনো গাড়ি ঘোড়া না থাকার কারণে তারা হাঁটাই শুরু করলেন। কালামের হাতে শুধু একটা টর্চ। কালামের মনে হতে লাগলো জায়গাটা খুব বেশিই নিরিবিলি, আর ঘুটঘুটে অন্ধকারের কারণে বেশি সামনে দেখাও যাচ্ছে না। তারা যাচ্ছে
একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে। হঠাৎ করে একটা কি যেন চলে গেল। দুজনেই চমকে উঠলেন একসাথে। মতিন সাহেব বলে উঠলেন, কে ওখানে? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মতিন সাহেবের এই কথাটা শোনার জন্যই মনে হয় কেউ অপেক্ষা করছিল। বাঁশঝাড়ের ভেতর থেকে আকাশচুম্বী একটা চিৎকার, একটা গর্জন শোনা গেল। না, সেটা মানুষের না, শেয়ালের। শেয়ালের ডাক শুনে দুইজনই আটকে উঠলেন। মতিন সাহেব গ্রামে বড় হয়েছেন, শেয়ালের ডাক তার কাছে নতুন না। কিন্তু আজকের শিয়ালের ডাকটা কেমন জানি অন্যরকম লাগলো। যাই হোক, তিনি সেটা গা করলেন না। কালামকে বললেন, কালাম, আরেকটু তাড়াতাড়ি হাঁটো, না হলে আমরা নৌকা পাবো না। প্রায় 20 মিনিট হাঁটার পরে তারা নদীর ঘাটে এসে দাঁড়ালেন। এতক্ষণ তারা দুইজনই যে ভয় পাচ্ছিলেন সেটা তাদের কেটে গেল। নদীর পাড়ে এসে দেখেন টলটলা পানি। সেই পরিষ্কার পানিতে ভাসছে কতগুলা নৌকা। কিন্তু দুঃখের বিষয়, নৌকাগুলো বেশিরভাগই বন্ধ। মতিন সাহেব চিন্তায় পড়ে গেলেন। ততক্ষণে কালাম ডাকাডাকি শুরু করলেন, কেউ কি আছেন? নৌকায় কেউ কি আছেন? নৌকার ভেতর থেকে একজন মাঝি বের হয়ে আসলেন। বললেন, সালাম স্যার, কোথায় যাবেন? তখন মতিন সাহেব বললেন, আমি শিমুলতলির শ্মশান ঘাটে যাব। এই কথা শোনার সাথে সাথে মাঝি চমকে উঠল। বলল, না না স্যার, আমার নৌকা বন্ধ, আপনি সামনে দেখেন। মতিন সাহেব একটু বিরক্ত দেখালেন। বললেন, তোমাকে আমি ভাড়া দ্বিগুণ করে দিব, আমাদের নিয়ে যাও। শীতের রাত, পানিটা টলমলে হলেও কুয়াশার কারণে বেশি দূর দেখা যাচ্ছে না। তাই মাঝি নৌকাটা আস্তেই চালাচ্ছে। কালামও গুটিসুটি হয়ে বসে আছে। মতিন সাহেব ততক্ষণে মনে মনে ঠিক করে ফেললেন অফিসের তার কি কি কাজ আছে। ঠিক সেই মুহূর্তেই নৌকাটা থেমে গেল মনে হলো। মতিন সাহেব বললেন, কালাম, কি ব্যাপার দেখো তো, মাঝপথে নৌকা থামলো কেন? কালাম বলল, জি স্যার, এক্ষুনি দেখছি। হঠাৎ হট্টগোলের আওয়াজ পেয়ে উনি কৌতূহলী হয়ে গেলেন এবং কালামের জন্য অপেক্ষা না করে নিজেই বাহিরে চলে গেলেন। গিয়ে দেখেন এক নতুন দৃশ্য। মাঝি বলে উঠল, স্যার দেখেন, নদীর মাঝখানে এই নৌকাটা ফুটা হয়ে গেছে। মতিন সাহেব দেখলেন লম্বা সাদা আলখাল্লা পরা 3 জন লোক। তাদের হাতে একটা মাঝারি সাইজের পুঁটলি। উনি বললেন, কি আর করা, ঠিক আছে, নিয়ে নাও। মতিন সাহেব লক্ষ্য করলেন এই লোকগুলা, তাদের পরনের পোশাকটাও যেমন অদ্ভুত, তাদের আচার আচরণও খুব অদ্ভুত। তাদের মধ্যখান দিয়ে একজন গম্ভীর গলায় বললেন, আমাদের একটু জিকির করতে হবে, তাই আপনাদের একটু বাইরে বসতে হবে। মতিন সাহেব এতক্ষণ লক্ষ্য করেননি, এখন দেখছেন এদের মধ্যখানে মনে হচ্ছে একজন মহিলাও আছে। তাই বলে তিনি নৌকার বাইরে অপেক্ষা করতে লাগলেন। যা বলা তাই কাজ। তারা 3 জনই নৌকার ভেতরে ঢুকে পড়লেন এবং মাচার উপরে একটা কালো কাপড় টেনে দিলেন।
অনেকটা সময় কেটে গেল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ তারা শুনে একটা হাসির শব্দ। তিনজন একসাথেই চমকে উঠলেন। ওমা, এটা কেমন হাসি! তাদের তিনজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে কোনো ডাইনি হাসছে। না না, এটা কি করে সম্ভব? হয়তো তারা ভুল শুনেছে। তাই তারা ভাবখানা এমন করলেন যাতে তাদের কানে কিছুই আসেনি। আরও বেশ কিছুটা সময় চলে গেল। নদীর মাঝখানে কোনো শব্দ নেই, চারিদিকটা অন্ধকার। দূরে কোথাও কোনো আলোও দেখা যাচ্ছে না। মতিন সাহেব অপেক্ষা করতে লাগলেন ঘাটে কখন যাবেন। সেই সময় তাদের কানে আবারও কিছু একটা এলো, কিন্তু এবার শব্দটা একটু ভিন্ন। কটমট কটমট করে আওয়াজ হচ্ছে। কি অদ্ভুত আওয়াজ! মতিন সাহেব কালামের দিকে তাকালেন এবং তাকে ইশারা দিলেন দেখতে যে ভেতরে কি হচ্ছে। মাঝিও ততক্ষণে বুঝে গেছে যা বোঝার। সে নৌকা খুব ধীরেই চালাচ্ছে, কিন্তু নৌকা চালানো বন্ধ করেনি, কারণ ভেতরে যে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে কালাম হালকা করে সেই পর্দাটা আড়াল করল এবং দু হাতে নিজের মুখ চেপে ধরল। কালাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কি দেখছি! পাশে বসা মতিন সাহেব কালামের চেহারা দেখে বুঝে ফেললেন এবং তিনিও আস্তে আস্তে পর্দাটা আড়াল করলেন এবং যে দৃশ্য উনি দেখলেন সেটার জন্য তিনি তৈরি ছিলেন না। তিনি দেখলেন আলখাল্লা পরা মানুষগুলো আসলে মানুষ না, তারা তাদের হাতের সেই পুঁটলি থেকে কি যেন খাচ্ছে। কি খাচ্ছে? বেশ কতক্ষণ লাগলো মতিন সাহেবের বুঝতে সেটা একটা মানব দেহ। হ্যাঁ, তাই তো। তারা পুঁটলির থেকে রক্ত মাখা হাত পা সব টেনে টেনে বের করছে। মনে হচ্ছে তাদের তর সইছে না। এ কি কাণ্ড! মতিন সাহেব মাঝিকে ইশারা করলেন। মাঝিকে ইশারা করার কারণে মাঝিও বুঝে গেল ব্যাপারটা কি। তারা তিনজনই আস্তে করে পানিতে নেমে গেল। অতটুকুন সময়ে সেই পিশাচগুলো নৌকার বাইরে চলে আসলো এবং চিৎকার করতে লাগলো। দেখে মনে হচ্ছে তাদের শিকারগুলো হাতছাড়া হয়ে গেছে। তারা তিনজন কতক্ষণ সাঁতার কেটেছে বলতেও পারবে না, কিন্তু এ যাত্রায় তারা যে জানে বেঁচে গেল সেটা তারা ঠিকই টের পেল এবং পরের দিন তারা দুজনই যাত্রা করলেন ঢাকার পথে। এই বীভৎস ঘটনাটা মতিন সাহেব কাউকে বলতে পারলেন না। কালামও বেশটা অসুখে ভুগল এবং পরবর্তীতে তার অফিসের কোনো কাজে কোথাও যেতে চাইলেন না। আজ এই পর্যন্তই। আশা করি সবার এই শিমুলতলির শ্মশানঘাট গল্পটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।